আমি গতকালকের কাহিনী আপনাকে আমাকে শুনাইতেছি, জ্যান্ত কাহিনী, বড় ব্যথাওয়ালা কাহিনী। সবকিছু ওকে হয়ে গেছে, ছেলে মেয়ে বউ বাচ্চা সবকিছু, টিকিট পর্যন্ত ওকে হয়ে গেছে, আমেরিকা চলে যাবে। কিন্তু কালকে স্ট্রোক করছে, এখনো হিমাগারে আছে। মনে হয় 5টায় বাইয়েরা নামছে, আমেরিকার থেকে এসা মা নামছে, হয়তো আজকে রাত্রে দাফন হয়ে যাবে। বলেন কতগুলা স্বপ্ন ছিল, বলেন কতগুলা স্বপ্ন ছিল। কালকে আমি ওইখানে ছিলাম, বাঞ্ছারামপুর, আমারই পরিচিত। আমি ওখানে পৌঁছার পরে আমাকে ফোন দিয়েছে যে আমার হুজুর আমি আসতেছি, আমার বাইক তো এই অবস্থা হয়ে গেছে, আমি এখন এয়ারপোর্টে আছি, প্লেনে উঠব। বলেন কতগুলা স্বপ্ন ডুবে গেছে। আমাদের জীবনে এরকম ঘটবে, বিদায় কথাকে আমি গুছায় নিয়ে আসতেছি, লম্বা করতে চাইতেছি না, সুযোগও নাই। 8:30টায় নামাজ, 7:30 বাজতে চলছে। কিন্তু বুদ্ধির পরিচয় যেখানে দেওয়া দরকার ছিল, একটা মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন উম্মতে মুহাম্মদী হিসাবে বুদ্ধির পরিচয় যেখানে দেওয়া দরকার ছিল, আমরা বুদ্ধির পরিচয় ওইখানে দিতেছি না। কিন্তু যাত্রা কিন্তু আমাদের চলমান, আমরা কিন্তু ধাবমান, ধায়া চলছে, ওই দিকেই বাড়তেছি। রাত্র আমাদেরকে ওই দিকেই বাড়াইতেছে, যাত্রার পরিসমাপ্তির দিকেই কিন্তু প্রতিদিন রাত্র আমাদেরকে আগায়া দিতেছে, দিন আইসা আবার আমাদেরকে আগায়া দিতেছে। কখনো রাত্র আগায়া দেয়, কখনো দিন আগায়া দেয়, আমাদেরকে কিন্তু যাত্রার পরিসমাপ্তির দিকে আগায়া দিতেছে। কার পরিসমাপ্তি কখন ঘটে যাবে জানি না, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। এটা কিন্তু আমাদের অর্জন না, যদিও আমি আর বলি, বলে না আমার সমাজ তো বলে জীবনটা আমার, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এই যে এক প্রবাদ বাক্য, কি বলেন জীবনটা কি আমার? যদি আমার হইতো তাহলে কন্ট্রোল কোথায়? আমার হাতে তো কোনো কন্ট্রোলই নেই, আছে নাকি? হ্যাঁ, কোনো কন্ট্রোলই তো আমার নেই, ঠিক না? তাহলে এটা আমার হইল কি করে? সত্য এটাই, জীবনটা আমার না। যদিও আমি ব্যবহার করি, যদিও আমি ব্যবহার করি আমি, কিন্তু এটা আমার না। দেহটা যদিও বলি আমার দেহ, কিন্তু আসলে দেহটা আমার না। দেহটা যদি আমার হতো তাইলে আমার দাড়িগুলা পাকলো কি করে? আমি তো পাকা কোনোদিন চাই নাই। কি বলেন? আমি তো কোমরের শক্তি দুর্বল হোক এটা কোনোদিন চাই নাই। আজকে তো বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, ঠিক না? এক সময় তো কিছুই মনে হইতো না, ঠিক না? যৌবনে কিছু মনে হইতো? মনে হইতো পাহাড় সমতল সবই সমান, ঠিক না? পাহাড় আর সমতল সবই সমান। এখন তো দোতলায় উঠতে পারে না, পারেন? অনেক কষ্ট হয়। 4তলায় হলে তো কোনো কথাই নেই, ঠিক না? তো দেহটাও আমার না, জীবনটাও আমার না। যদিও আমরা বলি আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, আসলে একটাও আমার না। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, জীবনটা কিন্তু ছোট, কখন পরিসমাপ্তি ঘটবে জানি না। বুদ্ধির পরিচয় দেওয়া উচিত যে আমি যে বুদ্ধিমান, এটার পরিচয় দেওয়া উচিত। যদিও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, মানুষকে সবাই বুদ্ধিমান বলে,
আর এটাও সত্য, সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে বুদ্ধিমান কোনো প্রাণী আল্লাহ তৈরি করেন নাই। মানুষ সবচেয়ে বুদ্ধিমান, কিন্তু বুদ্ধিটাকে যেইখানে কাজে লাগাইতেছি এটার জন্য আল্লাহ দিছিলেন না মানুষকে বুদ্ধিটা। ক্ষণস্থায়ী পিছে বুদ্ধিকে লাগানো এটা বুদ্ধিমানের কাজ ছিল না, কেননা দুনিয়াটা ক্ষণস্থায়ী, অল্প কয়েক দিনের। যদি তা না হইতো তাহলে আমাদের দেশে সারা দুনিয়াতে অগণিত ঐতিহ্য পাওয়া যেত না। সারা দুনিয়াতে অগণিত ঐতিহ্য পাওয়া যায়। ঐতিহ্য বোঝেন তো? সোনারগাঁ ঐতিহ্য, ঠিক না? ঐতিহ্য না? ইশাখার রাজধানী, পুরাণ ঐতিহ্য, ঠিক না? বিক্রমপুরের রাজা বীর বিক্রম, পুরাণ ঐতিহ্য, ঠিক না? কি বলেন? পুরাণ ঢাকার আহসান মঞ্জিল, নওয়াব আহসানুল্লাহর বাড়ি, পুরাণ ঐতিহ্য, ঠিক না? লালবাগ কিলা, পুরাণ ঐতিহ্য, ঠিক না? তাহলে এই ঐতিহ্যগুলো হাজারো লক্ষ কোটি ঐতিহ্য দুনিয়াতে পাওয়া যেত না। ঐতিহ্যগুলা কিছু আমাদেরকে শিখায়। এই জন্যই কবি বলেন, পুরান এলাকার লোক তো আপনারা কিছু উর্দু বুঝলেও বুঝতে পারেন, এই জন্যই কবি বলে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे, আজল নে না ছোড়া কেসরা না দারা, মুত আজ পর্যন্ত কাউকে ছাড়ে না আর কাউকে ছাড়বেও। কিন্তু জীবন ধরে রাখার কোনো ব্যবস্থা মানুষের কাছে নাই। না যৌবন ধরে রাখার ব্যবস্থা আছে, না জীবন ধরে রাখার ব্যবস্থা আছে। যৌবন ধরে রাখার ব্যবস্থাও নাই। বাবা আওয়াজ কমাও, আওয়াজ কমাও। ওয়াজে আওয়াজ লাগে না, ওয়াজে ধ্যান লাগে, ধ্যান, মনোযোগ লাগে। আর কনসাল্টে আওয়াজ লাগে। কিন্তু এই মাইকালারা এটা বোঝে না। ওরা মনে করে কনসাল্টেও আওয়াজ লাগে, ওয়াজেও আওয়াজ লাগে। ওয়াজে আওয়াজ লাগে না, ওয়াজে মনোযোগ লাগে, মনোযোগ। আর কনসাল্টে মনোযোগ লাগে না, খালি ড্যাগের বাড়ি লাগে। যত বেশি বাড়ি দিবে তত বেশি যুবকরা মাতাল হবে, যুবক যুবতী তত বেশি মাতাল হবে। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু ছোট। দুনিয়া উন্নত বটে, কিন্তু যৌবন ধরে রাখার কোনো ব্যবস্থা এখনো আসে নাই। আর জীবন ধরে রাখারও কোনো পাওয়ার ব্যাংক আসে নাই। আর এই পাওয়ার ব্যাংক কোনোদিন আসবে না। বিদ্যুৎ ধরে রাখার আসছে বটে, কিন্তু জীবন ধরে রাখবে পাওয়ার ব্যাংকে, এই পাওয়ার ব্যাংক হবে না। জীবনও ধরে রাখা যাবে না, যৌবনও ধরে রাখা যাবে না। একদিন এটা নিঃশেষ হয়ে যাবে। যিনি দিছেন চাবিকাঠি কিন্তু ওনার কাছে। এই জন্য মানুষ যদিও বলে জীবনটা আমার, কিন্তু জীবনের গতিরোধ আমাদের কাছে না। গতিরোধ কি আমাদের কাছে? গতিরোধ বোঝেন তো? ব্রেক দেওয়া, থামানো, কমানো, বাড়ানো, এটা কি আমাদের কাছে নাকি? এটা এক গতিতে চলে। জীবন যিনি দিছেন, গতি ওনার কাছে, পুরা চাবি ওনার কাছে। ওনার ইচ্ছা মতো আমাদের জীবনের গতি চলতেছে। যদিও খুব জোর দিয়া বলি জীবনটা আমার, এটা শুধু মুখে বলতে পারি। বললাম না, যেটা ধরে রাখারও ক্ষমতা নাই, গতি রোধ করারও ক্ষমতা নেই। আবার পরিসমাপ্তি কোন দিন ঘটবে এটার জানারও ক্ষমতা নেই। কেউ জানে না কখন পরিসমাপ্তি ঘটবে, কারো জানা নেই যে পরিসমাপ্তি ঘটবে কখন।
বিদায় জীবনটা কিন্তু ছোট। বোকার পরিচয় দিলে চলবে না, বুদ্ধির পরিচয় দিতে হবে। যদিও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি বুদ্ধিমান প্রাণী, মানুষের চেয়ে বুদ্ধিমান প্রাণী আল্লাহ তৈরি করেন নাই। মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কি না? মানুষের চেয়ে বুদ্ধিমান আছে? মানুষের চেয়ে কোনো বুদ্ধিমান প্রাণী নেই। বর্তমান দুনিয়াটা দেখলে বোঝা যায় যে মানুষের বুদ্ধি কিরকম, ঠিক না? না, বোঝা যায় না? যায় তো? মুঠোফোন দেখলে বোঝা যায়, ঠিক না? কম্পিউটার দেখলে বোঝা যায়, ঠিক না? উড়ন্ত প্লেন দেখলে বোঝা যায়, ঠিক না? আরো হাই হাই টেকনোলজি দেখলে বোঝা যায় যে মানুষের ব্রেন কিরকম, মানুষ কেমন বুদ্ধির অধিকারী। আর সত্য এটাই, মানুষের মতো বুদ্ধিমান প্রাণী আল্লাহ তৈরি করেন নাই। বলবেন ফেরেশতা কি আমাদের চেয়ে বুদ্ধিমান? না, না। ফেরেশতা অতটুক জানে যতটুক আল্লাহ জানাইছেন। ফেরেশতার মেমোরি অনেক সীমিত। কি? অনেক ছোট মেমোরি। যতটুক দিছেন আর চেয়ে বেশি জানে না। ফেরেশতারা বলেই দিছেন লা ইলমা লানা, আমাদের কোনো বিদ্যা সিদ্ধা নাই, ইল্লা মা আল্লামতানা, আপনি যতটুক জানাইছেন অতটুকুই আমরা জানি, আর বেশি জানি না। তো মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কিন্তু আফসোস এক জায়গায় লাগে। এত বড় বুদ্ধিমান প্রাণী, এত বড় বুদ্ধিমান, আর বুদ্ধির বিকাশ ঘটায় দুনিয়াকে তাক লাগায় দিছে। বুদ্ধির বিকাশ ঘটায় তাক লাগায় দিছে। এই যে এসি দেখেন না, কি জিনিস রাখা আছে এটার ভিতরে? এসির মেইন তো হলো কম্প্রেসার, ঠিক না? তাক লাগায় দিছে না, দেয় নাই? সবাই তো একটা একটা কিনা বাড়িতে লাগায় রয়েছে, ঠিক না? মসজিদে, বাড়িতে, গাড়িতে, অফিসে, আদালতে। তো মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, কিন্তু আফসোস এক জায়গায় লাগে যে বুদ্ধির পরিচয়টা কোন জায়গায় দেওয়া দরকার ছিল, কোন জায়গায় দিতেছে। এটাই হলো আফসোসের বিষয়, যে বুদ্ধির পরিচয়টা, বিশেষ করে মুসলমান, যাকে আল্লাহ সদ ইচ্ছায় ইসলামের মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে। আপনি আর আমি আল্লাহর পছন্দে আসছি ইসলাম মুসলমানের ঘরে। আপনি এটা কোরআন ছুঁয়া বলতে পারেন যে আল্লাহ আমাকে পছন্দ করছে। কে পছন্দ করছে? পছন্দের একটা মূল্য আছে, কিন্তু পছন্দের একটা মূল্য আছে না? সবার পছন্দ কি একরকম মূল্য নাকি? মনে হয় বুঝাইতে পারি না। সবার পছন্দ একরকম মূল্য? হ্যাঁ, সবার পছন্দ একরকম মূল্য না। সবার পছন্দ একরকম মূল্য না। আল্লাহ আমাদেরকে পছন্দ করছে। আল্লাহর পছন্দের মূল্য কিরকম? আল্লাহ যেমন, তার পছন্দের মূল্য তেমন, ঠিক না? প্রধানমন্ত্রী যেরকম, তার পছন্দের মূল্য সেরকম। না এটাতে দ্বিধা আছে, না এটাতে মতভেদ আছে, না এটাতে মতবিরোধ আছে, না এটার ভিতরে দ্বন্দ্ব আছে। প্রধানমন্ত্রী পছন্দ করছে। প্রধানমন্ত্রীর পছন্দ যদি এত মূল্য হইতে পারে, আর এত ফুর্তি আর খুশির কারণ হইতে পারে, তাহলে আপনাকে আমাকে তো মুসলমান হিসাবে আল্লাহ পছন্দ করছে। মানুষ হিসাবে আল্লাহ পছন্দ করছে, মুসলমান হিসাবে আল্লাহ পছন্দ করছে। আরেকটা নাইলে নাই বললাম, উম্মতে মুহাম্মদী হিসাবে আল্লাহ পছন্দ করছে। তাহলে মানুষ হিসাবেও আপনি পছন্দনীয় কার?
মুসলমান হিসাবেও পছন্দনীয় কার? উম্মত হিসাবেও পছন্দনীয় কার? বলেন এই তিন পছন্দের আপনার কাছে মূল্য কতটুকু আছে? একজনও তো বলতে পারবে না যে আমি আজ পর্যন্ত 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ছি। রাগ হয়ে গেলেন? একজন বলতে পারবেন যে আমি শুকরিয়াতান 2 রাকাত নফল নামাজ পড়ছি আর বলছি আল্লাহ তোমার শুকুর, তুমি আমাকে মানুষও বানাইলা পছন্দ করা, মুসলমানও বানাইলা পছন্দ করা, উম্মতে মুহাম্মদীও বানাইলা পছন্দ করা, বিদায় তোমাকে একটা থ্যাংক ইউ দিলাম। কি বলছি আজ পর্যন্ত? না, মনে হয় রাগ হয়ে গেলেন। উচিত ছিল কি ছিল না? হ্যাঁ, আল্লাহকে একটা থ্যাঙ্কস বলা উচিত ছিল না? ছিল না, কিন্তু বলি তো নাই। তো বুদ্ধির পরিচয় যেখানে দেওয়া দরকার ছিল মুসলমানকে, আফসোস মুসলমান ওইখানে বুদ্ধির পরিচয় দেয় নাই। যদিও জীবনটা ছোট, গতি রোধ করার যদিও সুযোগ আমার কাছে নাই, আমি গতি রোধ করতে পারবো না। যদিও যাত্রা 24 ঘন্টা চলমান, চাবি কাঠি আমার হাতে না। আমাদের যাত্রা কিন্তু 24 ঘন্টা চলমান। এই যাত্রা আপনি থামাইতে পারবেন না। আমরা থামি কিন্তু যাত্রা থামে না। আমরা থামি কিন্তু যাত্রা থামে না। আমাদের যাত্রা কিন্তু মৌতের দিকে। আমরা কিন্তু সবাই কবরের যাত্রী। আমি গতকালকের কাহিনী আপনাকে আমাকে শুনাইতেছি, জ্যান্ত কাহিনী, বড় ব্যথাওয়ালা কাহিনী। সবকিছু ওকে হয়ে গেছে, ছেলে মেয়ে বউ বাচ্চা সবকিছু, টিকিট পর্যন্ত ওকে হয়ে গেছে, আমেরিকা চলে যাবে। কিন্তু কালকে স্ট্রোক করছে, এখনো হিমাগারে আছে। মনে হয় 5টায় বাইয়েরা নামছে, আমেরিকার থেকে এসা মা নামছে, হয়তো আজকে রাত্রে দাফন হয়ে যাবে। বলেন কতগুলা স্বপ্ন ছিল? বলেন কতগুলা স্বপ্ন ছিল? কালকে আমি ওইখানে ছিলাম, বাংসারামপুর, আমারই পরিচিত। আমি ওখানে পৌঁছার পরে আমাকে ফোন দিয়েছে যে আমার হুজুর আমি আসতেছি, আমার বাইক তো এই অবস্থা হয়ে গেছে, আমি এখন এয়ারপোর্টে আছি, প্লেনে উঠব। বলেন কতগুলো স্বপ্ন ডুবে গেছে। আমাদের জীবনে এরকম ঘটবে। বিদায় কথাকে আমি গুছায় নিয়ে আসতেছি, লম্বা করতে চাইতেছি না, সুযোগও নাই। 8:30টায় নামাজ, 7:30 বাজতে চলছে। কিন্তু বুদ্ধির পরিচয় যেখানে দেওয়া দরকার ছিল, একটা মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন উম্মতে মুহাম্মদী হিসাবে বুদ্ধির পরিচয় যেখানে দেওয়া দরকার ছিল, আমরা বুদ্ধির পরিচয় ওইখানে দিতেছি না। কিন্তু যাত্রা কিন্তু আমাদের চলমান, আমরা কিন্তু ধাবমান, ধায়া চলছি, ওই দিকেই বাড়তেছি। রাত্র আমাদেরকে ওই দিকেই বাড়াইতেছে। যাত্রার পরিসমাপ্তির দিকেই কিন্তু প্রতিদিন রাত্র আমাদেরকে আগায়া দিতেছে, দিন আইসা আবার আমাদেরকে আগায়া দিতেছে। কখনো রাত্র আগায়া দেয়, কখনো দিন আগায়া দেয়, আমাদেরকে কিন্তু যাত্রার পরিসমাপ্তির দিকে আগায়া দিতেছে। কার পরিসমাপ্তি কখন ঘটে যাবে জানি না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, এটা কিন্তু আমাদের অর্জন না। যদিও আমি আর বলে না, আমার সমাজ তো বলে জীবনটা আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এই যে এক প্রবাদ বাক্য, কি বলেন, জীবনটা কি আমার?
যদি আমার হইতো তাহলে কন্ট্রোল কোথায়? আমার হাতে তো কোনো কন্ট্রোলই নেই। কি আছে নাকি? হ্যাঁ, কোনো কন্ট্রোলই তো আমার নেই, ঠিক না? তাহলে এটা আমার হইল কি করে? সত্য এটাই, জীবনটা আমার না। যদিও আমি ব্যবহার করি, আমি, কিন্তু এটা আমার না। দেহটা যদিও বলি আমার দেহ, কিন্তু আসলে দেহটা আমার না। দেহটা যদি আমার হতো তাইলে আমার দাড়িগুলা পাকলো কি করে? আমি তো পাকা কোনোদিন চাই নাই। কি বলেন? আমি তো কোমরের শক্তি দুর্বল হোক এটা কোনোদিন চাই নাই। আজকে তো বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, ঠিক না? এক সময় তো কিছুই মনে হইতো না, ঠিক না? যৌবনে কিছু মনে হইতো? মনে হইতো পাহাড় সমতল সবই সমান, ঠিক না? পাহাড় আর সমতল সবই সমান। এখন তো দোতলায় উঠতে পারে না। পারেন? অনেক কষ্ট হয়। চারতলায় হলে তো কোনো কথাই নেই, ঠিক না? তো দেহটাও আমার না, জীবনটাও আমার না। যদিও আমরা বলি আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, আসলে একটাও আমার না। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, জীবনটা কিন্তু ছোট, কখন পরিসমাপ্তি ঘটবে জানি না। বুদ্ধির পরিচয় দেওয়া উচিত যে আমি যে বুদ্ধিমান, এটার পরিচয় দেওয়া উচিত। যদিও মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী, মানুষকে সবাই বুদ্ধিমান বলে, আর এটাও সত্য। সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে বুদ্ধিমান কোনো প্রাণী আল্লাহ তৈরি করেন নাই। মানুষ সবচেয়ে বুদ্ধিমান, কিন্তু বুদ্ধিটাকে যেখানে কাজে লাগাইতেছি, এটার জন্য আল্লাহ দিছিলেন না মানুষকে বুদ্ধিটা। ক্ষণস্থায়ীর পিছে বুদ্ধিকে লাগানো, এটা বুদ্ধিমানের কাজ ছিল না। কেননা দুনিয়াটা ক্ষণস্থায়ী, অল্প কয়েক দিনের। যদি তা না হইতো তাহলে আমাদের দেশে সারা দুনিয়াতে অগণিত ঐতিহ্য পাওয়া যেত না। সারা দুনিয়াতে অগণিত ঐতিহ্য পাওয়া যায়। ঐতিহ্য বোঝেন তো? সোনারগাঁ ঐতিহ্য, ঠিক না? ঐতিহ্য না? ইশাখার রাজধানী, পুরাণ ঐতিহ্য, ঠিক না? বিক্রমপুরের রাজা বীর বিক্রম, পুরাণ ঐতিহ্য, ঠিক না? কি বলেন? পুরাণ ঢাকার আহসান মঞ্জিল, নওয়াব আহসানুল্লাহর বাড়ি, পুরাণ ঐতিহ্য, ঠিক না? লালবাগ কিলা, পুরাণ ঐতিহ্য, ঠিক না? তাহলে এই ঐতিহ্যগুলো হাজারো লক্ষ কোটি ঐতিহ্য দুনিয়াতে পাওয়া যেত না। ঐতিহ্যগুলা কিছু আমাদেরকে শিখায়। এই জন্যই কবি বলেন, পুরান এলাকার লোক তো আপনারা কিছু উর্দু বুঝলেও বুঝতে পারেন। এই জন্যই কবি বলে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজওয়ান कैसे कैसे, আজল নে না ছোড়া কেসরা না দারা, মৌত আজ পর্যন্ত কাউকে ছাড়ে না, আর কাউকে ছাড়বেও